ফেসবুক পেজে রিল ভিডিও যদি ভাইরাল করতে হয় অবশ্যই কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মকানুনগুলো অবশ্যই আপনাকে মানতে হবে। যদি আপনারা না মানেন আপনার রিল ভিডিওগুলো ভালো পরিমাণ মানুষের কাছে পৌঁছাবে না, রিচ এঙ্গেজমেন্ট আগের মতোই থেকে যাবে। কোন কোন সেই নিয়মগুলো রয়েছে আজকের এই ভিডিওতে সেইটাই আমরা বিস্তারিত বলার চেষ্টা করব। প্রথমেই যে নিয়মটা রয়েছে সেটা হচ্ছে যে আপনাকে চেষ্টা করতে হবে কিপ ইউ রিল 15 সেকেন্ড থেকে 90 সেকেন্ডের ভিতরে আপনাকে রিল ভিডিও আপলোড করতে হবে। এখন আপনারা অনেকে বলেন যে ভাই ভাইরাল হওয়ার জন্য তো 10 সেকেন্ডের ভিতরে ভিডিও আপলোড করতে হয়, কিন্তু আপনাকে অবশ্যই ফেসবুক এখানে বলে দিয়েছে 15 থেকে 90 সেকেন্ডের ভিতরে আপলোড করতে হবে এবং আপনার ভিডিও কোয়ালিটি ভালো হতে হবে। অবশ্যই সেটা ট্রাই করে দেখবেন, যদি না হয় তাহলে অবশ্যই আপনারা 10 সেকেন্ডের ভিতরে ভিডিও আপলোড করবেন। দ্বিতীয় যে নিয়মটা রয়েছে সেটা হচ্ছে যে রিল ভিডিওগুলো অবশ্যই আপনাকে স্টোরিতে লাগাতে হবে। যদি স্টোরিতে না লাগান ফলোয়ারের কাছে ভালোভাবে পৌঁছাবে না। এরকম অনেক মানুষ আছে যারা কিন্তু আপনার ভিডিও দেখে না, কিন্তু স্টোরিতে আসা যে ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্লিক করে করে দেখে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে এঙ্গেজমেন্টটা বেড়ে যাবে, আপনার ভিডিওতে ভিউ বেড়ে যাবে, রিচটা পাবেন এবং সেইখান থেকে সেই মানুষটা যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সেখান থেকে লাইকও কিন্তু করতে পারে। তো সেই ক্ষেত্রে এই বিষয়টা আপনাকে একটু খেয়াল রাখতে হবে। তারপর হয়েছে যে রাইট এ ক্যাপশন গ্র্যাব অডিয়েন্স অ্যাটেনশন। ঠিক আছে, অবশ্যই আপনাকে ক্যাপশন দিতে হবে। অনেকে কী করেন হ্যাশট্যাগ দিয়ে ভিডিওটা আপলোড করে দেন, সেটা একদমই ভুল ধারণা। এখানে কিন্তু ফেসবুক বলে দিয়েছে আপনাকে অবশ্যই ক্যাপশন দিতে হবে। যদি ক্যাপশন না দেন কিন্তু আপনার ফেসবুক পেজের অডিয়েন্সের যে অ্যাটেনশনটা রয়েছে, যেমন আপনি একটা ভিডিও আপলোড করেছেন সেই ভিডিওটা যদি কোনো ধরনের ক্যাপশন না থাকে তাহলে মানুষ বেশি একটা ক্লিক করতে চাইবে না। অবশ্যই আপনাকে ক্যাপশন দিতে হবে। 3 নাম্বার যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে যে আপনার অ্যাড হ্যাশট্যাগ অন ইউর ক্যাপশন। অবশ্যই আপনাকে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। আপনারা দেখুন যে কোনো ভিডিওতে ফেসবুক পেজে যে কোনো ভিডিওতে আপনারা কিন্তু দেখতে পাবেন যে হ্যাশট্যাগ তারা ব্যবহার করে এবং হ্যাশট্যাগ দিয়ে কিন্তু ভিডিওগুলো প্রচুর পরিমাণে ভাইরাল হয়। ট্রেন্ডিং হ্যাশট্যাগুলো আছে, ভাইরাল হ্যাশট্যাগুলো আছে, সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয়। অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে ট্রেন্ডিং এবং ভাইরাল হ্যাশট্যাগুলো সেখানে ব্যবহার করার। 4 নাম্বার যে অপশনটা রয়েছে এখানে দেখাচ্ছে যে এডিট অ্যাটলিস্ট ক্রিয়েটিভ টুলস আছে, স্টিকার, টেক্সট অর ইফেক্ট। এখানে কিন্তু ফেসবুক পেজে রিলস অপশনে গেলে কিন্তু আপনারা কিন্তু ইফেক্ট অপশন পাবেন, টেক্সট অপশন পাবেন। আপনারা কিন্তু এখান থেকে যেই গ্লোয়িং অপশন স্টিকারটা রয়েছে সেটাও কিন্তু পাবেন। অবশ্যই আপনাকে এই 3টা বিষয় যে কোনো একটা আপনাকে ব্যবহার করতে হবে। হয়তো টেক্সট ব্যবহার করবেন, হয়তো স্টিকার ব্যবহার করবেন, হয়তো বা ইফেক্ট ব্যবহার করবেন। যে কোনো একটা অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে। এইভাবে সাইডে দিয়ে গ্রিন টিক আনতে হলে অবশ্যই আপনাকে গ্রিন টিক আনতে হবে এইটাতে কিন্তু। তো অবশ্যই সেইটা আপনি ব্যবহার করলে আপনার অডিয়েন্স রিটেনশন বাড়বে। 5 নাম্বার যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে যে মেক শিওর ইউর রিল নট মিউট। আপনার রিল ভিডিওগুলো যেন মিউট না হয়। বলতে হচ্ছে যে আপনার রিল ভিডিওতে যদি আওয়াজ না থাকে তাহলে কিন্তু আপনার রিল ভিডিওটা এটা বেস্ট প্র্যাকটিসের ভিতরে পড়বে না, মানুষের সামনে বেশি পৌঁছাবে না। অবশ্যই আপনার রিল ভিডিওতে আওয়াজ থাকতে হবে, কথা থাকতে হবে, মানুষের সাইডে বাইডের যে মুভমেন্ট রয়েছে সেইগুলো কিন্তু থাকতে হবে। অবশ্যই লাস্ট যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে যে আপনার রিল ভিডিও কিন্তু 720p হতে হবে, মানে এইচডি কোয়ালিটি হতে হবে। এইচডি কোয়ালিটি এখন সকলেরই থাকে, সেই মোবাইলটা সেটা পেরা খাওয়ার কোনো কিছুই নাই। যে লাস্ট যেই অপশনটা রয়েছে সেটা হচ্ছে যে শেয়ার রিল টু ইউর গ্রুপ। তো গ্রুপে শেয়ার করতে হবে। অবশ্যই আপনাকে রিল ভিডিওগুলো যদি আপনারা পারেন তাহলে রিল ভিডিও গ্রুপে শেয়ার করবেন। সেই ক্ষেত্রে আমি সেটা কিন্তু বলবো না যে আপনাকে অবশ্যই রিল ভিডিওতে গ্রুপে শেয়ার করতে হবে। গ্রুপে শেয়ার ছাড়াও কিন্তু আমার রিল ভিডিওগুলো ভালো পরিমাণ মানুষের কাছে পৌঁছাচ্ছে। এই হচ্ছে যে নিয়মগুলো। অবশ্যই যদি এই নিয়মগুলো মেনে চলেন তাহলে আপনার ফেসবুক পেজে ভালো পরিমাণ ভিউ পাবেন এবং ফলোয়ার, নেট ফলোয়ার, রিচ এঙ্গেজমেন্ট সব কিছুই বেড়ে যাবে।